আপনারা দেখছেন আসাম প্রাইম নিউজ 24x7 খবর পড়ছি আমি সুস্মিতা। মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে শিলচরে বিজেপি মহিলা মোর্চার প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত। মহিলা সংরক্ষণ বিল নিয়ে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের ভূমিকাকে কেন্দ্র করে শিলচরে আজ প্রতিবাদে সরব হল বিজেপি কাছাড় জেলা মহিলা মোর্চা। পূর্ব ঘোষণা অনুযায়ী শহরে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদী মিছিল ও বিক্ষোভ কর্মসূচি। মিছিলটি শিলচর নরসিংটোলা ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তির সামনে গিয়ে সমাপ্ত হয়। এতে বিপুল সংখ্যক মহিলা কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিল জুড়ে স্লোগানের মাধ্যমে কংগ্রেস সহ বিরোধী দলগুলির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। সংগঠনের নেতৃত্ব দাবি করেন বিলটি পাসের জন্য প্রয়োজনীয় 2/3 সমর্থন না পাওয়ায় তা কার্যকর হয়নি। তাদের বক্তব্য, এই বিলের মাধ্যমে লোকসভা ও বিধানসভায় 33% মহিলা সংরক্ষণ নিশ্চিত করার পরিকল্পনা ছিল, যা বিরোধী দলগুলির বাধার কারণে সম্ভব হয়নি। মিছিলে উপস্থিত বিজেপি নেতৃত্ব কংগ্রেসের ভূমিকা তীব্র সমালোচনা করে জানায়, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের প্রশ্ন এই ধরনের অবস্থান গ্রহণ করা দুর্ভাগ্যজনক। পাশাপাশি ভবিষ্যতেও এই ইস্যুতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7 এ জাকির হোসেন লস্করের রিপোর্ট। সংসদে মহিলা বিল উপস্থাপন করা হয়েছিল, কিন্তু বিরোধী দলরা সেই বিলটাকে পাস হতে দেয়নি। আমরা বিভিন্ন নাম পাচ্ছি সেই বিল পাস হতে পারেনি। ওমেন রিজার্ভেশন বিল, যেখানে 30% ওমেন মহিলারা রাজনীতিতে আমরা যোগদান করতে পারতাম, কিন্তু মহিলাদেরকে যে আত্মসম্মানের যে ব্যাঘাত করেছেন এই কংগ্রেস এবং তার সহযোগী দল, মহিলাদের অধিকার করার যে আজকে ছিনিয়ে নিয়েছে বলবো, সেই প্রতিবাদে আজকে মহিলারা আজকে আমাদের রাস্তায় নেমে পড়েছে। একটা আক্রোশ র্যালির ব্যবস্থা করা হয়েছে। এই আক্রোশ র্যালির মাধ্যমে কংগ্রেস এবং তার সহযোগী দলকে আমরা বুঝিয়ে দিতে চাই যে এই নারীদেরকে যে অসম্মান করা হয়েছে সেটা কোনোভাবে আমরা নারীরা আমরা মানতে পারব না। আগামীতে আমরা পুনরায় এই বিলকে আনার জন্য আমরা সরকারকে পুনরায় আবেদন করব। এই 33% রিজার্ভেশন মহিলাদের জন্য লাগে। মহিলাদের আত্মসম্মানে মহিলাদেরকে যে মান সম্মান যে নষ্ট করেছেন এই বিল পাস না হওয়াতে, তার জন্য দায়ী একমাত্র কংগ্রেস এবং তার সহযোগী দল। এই প্রতিবাদে আজকে আমাদের এই আক্রোশ র্যালি হয়েছে। আমরা এই আবেদন আমরা রাখতে যাবো। আমরা আবার পুনরায় যাতে এই বিল আমরা নেক্সট সেশনে আবার উপস্থাপন হোক, এই বিল পাস হোক সেটা চাই। এবং কংগ্রেসের যে জবাব দিতে হবে যে মহিলাদেরকে যে অসম্মান করা হয়েছে, এখানে কোনো জাতি কোনো পার্টির মহিলার কথা নাই, সমগ্র নারী শক্তিকে অপমান করা হয়েছে এই কংগ্রেস এবং তার সহযোগী দল। প্রয়োজনে আমাদের আরো বৃহত্তম ব্যাপকভাবে আমরা এই আক্রোশ র্যালি আমরা বের করব। আমাদের কিন্তু এই মহিলাদের যে এই আমাদের র্যালি চলছে বা বিভিন্ন কার্যসূচি, আগামীতেও বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আমরা জানাবো যে কংগ্রেস এবং তার সহযোগী দলরা মহিলাদের সাথে কিভাবে অন্যায় করেছে। জনসমক্ষে আমাদের এটা আমরা তুলে ধরবো। বিভিন্ন পঞ্চায়েত লেভেলেও আমরা মন্ডল লেভেলে আমরা বিভিন্ন রকমের এই র্যালি এবং প্রেস কনফারেন্স যেগুলো আমরা কার্যসূচি নিয়ে আমরা একদম সর্বস্তরের মহিলাদেরকে আমরা জানাবো। আমাদের এই আন্দোলন চলবে। জন আক্রোশ, মহিলাদের যে দুঃখ, মনের যে বেদনা নিয়ে আজকে যে বহিঃপ্রকাশ ঘটেছে আপনারা দেখতে পেরেছেন। অনেক মহিলারা যারা উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে এসছেন, নিজের খরচায়নে এসছেন। এই কারণে এসছেন যে বিগত দিনে সংসদ 16-17-18 তারিখ 3 দিনে বিশেষ সংসদ ডাকা হয়েছিল, যেখানে মহিলা বিল পাস করার জন্য সঙ্গে সঙ্গে ভারতবর্ষের যাতে মহিলা প্রতিনিধি যাতে বর্তমান থেকে সংসদ এবং বিধানসভায় যাতে 850 হতে পারে এবং বিধানসভায় যাতে 189 জন হতে পারে, তার জন্য সরকার এই বিলটা এনেছিল যাতে মহিলারা ভারী সংখ্যায় প্রতিনিধিত্ব করতে পারে। কিন্তু দুর্ভাগ্য, ভারতবর্ষের কংগ্রেস রাজনীতি দল, বিরোধী রাজনীতি দল সেই বিলকে আটকে দিলেন, এই বিলকে পাস করতে দিলেন না। সেখানে প্রমাণ হয় কংগ্রেস মুখে কথা বলে মহিলাদের কথা, কিন্তু সংসদে গিয়ে বিরোধিতা করে, অ্যাসেম্বলিতে বিরোধিতা